পর্ষদ পরিচালিত পরীক্ষায় ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টে উত্তরপত্র লেখার দাবিতে আগামীকাল থেকে সড়ক ও রেল অবরোধে নামবে জনজাতি সম্প্রদায়ের বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা। প্রশাসন যতক্ষণ পর্যন্ত দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত চলবে অবরোধ কর্মসূচি। জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমাতেই চলবে এই অবরোধ। আগরতলায় পৃথকভাবে এক সাংবাদিক সম্মেলনে ফের একথা জানালেন টিএসএফ ও টিআইএসএফ এর নেতৃত্ব। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত আসন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জনজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের উত্তরপত্র লেখা নিয়ে সরগরম এখন রাজ্য রাজনীতি। ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টে উত্তরপত্র লেখার দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন উপজাতি ছাত্র সংগঠন ধারাবাহিক আন্দোলন কর্মসূচি চালিয়ে আসে, কিন্তু তেমন কোনো সুফল নেই। এর মধ্যেই রোমান স্ক্রিপ্টে উত্তরপত্র লেখা নিয়ে পর্ষদ সভাপতি ইউটার্ন বক্তব্যকে ঘিরে পরিস্থিতি যেন এখন ঘোলাটে হয়ে উঠতে চলেছে। পর্ষদ সভাপতির কাছে বারবার ডেপুটেশন দেওয়া সত্ত্বেও দাবি আদায় না হওয়ায় এবার সড়ক ও রেল অবরোধে নামতে চলেছে টিআইএসএফ ও টিএসএফ। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল 12 ফেব্রুয়ারি সোমবার সকাল 6টা থেকে শুরু হবে এই অবরোধ কর্মসূচি। এর জন্য যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত। যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত চলবে তাদেরই অবরোধ। রবিবার আগরতলায় পৃথকভাবে এক সাংবাদিক সম্মেলনে ফের আরও একবার এই কথা জানান টিএসএফ ও টিআইএসএফ এর নেতৃত্ব। তবে এই অবরোধের আওতার বাইরে থাকবে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, বিয়ের গাড়ি, জল ও দুধের গাড়ি, এমনকি স্কুল কলেজে পরীক্ষার্থীদের পর্যন্ত আটকে দেওয়া হবে। রাজ্যের সবকটি জেলাতে এদিন থেকে অবরোধ কর্মসূচিতে সামিল হবেন সংগঠন দুটির কর্মীরা। ত্রিপুরা রাজ্যে বিভিন্ন রাস্তায় আমরা আমাদের টিআইএসএফ এর লোক থাকবেন, ওইখানে ব্লকেজ থাকবে। আমরা এখানে শুধু অ্যালাউ করছি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, ওরপর বিয়ের গাড়ি, আরও দুধের গাড়ি আর জলের গাড়ি থাকলে আমরা ওদেরকে অ্যালাউ করি। আর এইখানে বিয়ের গাড়ি যারা যাবেন, যাদের শুধু জামাই বউয়ের যে গাড়িটা থাকে ওই গাড়িটার সঙ্গে যে গাড়িগুলো থাকবে ওটা অ্যালাউ থাকবে। পার্সোনালি যদি কেউ যাবে বিয়েতে ওটা আমরা অ্যালাউ করবো না, কারণ একটার জন্য অনেকগুলো কথা প্রবলেম সৃষ্টি হতে পারে। তো এটা সবার আমাদের ত্রিপুরা জনতার কাছে আহ্বানটা রইল, আপনারা যদি বিয়েতে যেতে চান আপনাদের আত্মীয় স্বজনের, তাহলে যে জামাই বউয়ের যে গাড়িটা থাকে ওটার সাথে আপনাদের যেতে হবে। আর আপনারা জানেন এটা আমরা কোনো সময়সীমা নির্ধারিত নেই, যতটুকু অবধি না আমাদের কোনো সলিউশন আসবে আমরা ওই টাইমের অবধি আমাদের এই বন্ধটা থাকবে। আর যারা পরীক্ষাও আছে, আমরা জানতে পারলাম, আমাদের কাছে খবর আসলো, আমাদেরকে জিজ্ঞেস করলো যে স্কুল কলেজে এক্সাম আছে, আমরা কী করে যাব। আমরা একদম স্ট্রিক্টলি বলে দিচ্ছি যাদের এক্সাম আছে ওদেরকেও অ্যালাউ করা হবে না, আমরা কাউকে যেতে দেবো না। এখানে শুধু ফায়ার সার্ভিস গাড়ি, দুধের গাড়ি, জলের গাড়ি আর বিয়ের গাড়ি এতটুকুই সীমিত থাকবে, এর বাইরে আর কাউকে যেতে দেওয়া হবে না। যাদের পরীক্ষা চলবে তাদের না, ওদেরকেও অ্যালাউ করা হবে। আচ্ছা, আর আপনার কয়টা স্থানে আপনারা পিকেটিং করবেন? ত্রিপুরা রাজ্যে সব ডিস্ট্রিক্টে আছে, বিভিন্ন জায়গায় অনেকগুলা, এটা পুরো লিস্ট আছে, অনেকগুলো আছে। আচ্ছা, একটা বিষয় কাল ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।